আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সজনে ডাঁটা কিন্তু বছরে একবারই পাওয়া যায়। আর এটা খাওয়া কতটা উপকারী সেটা বলার মতো না। তো আজকে শেয়ার করব সরিষা দিয়ে সজনে ডাঁটা রান্নার রেসিপি। তো চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা মসলা বানিয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের ৩ টা পেঁয়াজ দিয়েছি, ৩ টা কাঁচামরিচ, 1/2 চামচ কাঁচা জিরা, ৩ টা এলাচ দিয়ে আর ৩-৪ টুকরা রসুন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমেই সরি আমি সেটা রেকর্ড করেছিলাম কিন্তু সেটা ডিলিট হয়ে গিয়েছে। আমার বেবি যেহেতু আমার ফোন টিপে সেজন্য ডিলিট হয়ে গিয়েছে সরি। এরপরে এর মধ্যে গুঁড়া মসলা দিয়ে দেবো ১ চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। কাঁচা মরিচে রান্না করলে এটা সবথেকে ভালো খেতে লাগে। শুকনো মরিচের গুঁড়া হালকা একটু দিয়ে দিব শুধু কালার হওয়ার জন্য। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়েটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দেবো মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ কাঁচা জিরা। দিয়ে সাথে নাড়াচাড়া করে উঠিয়ে নিব। এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। জিরাটা পুড়ে গেলে বেরেস্তাটার স্বাদ খারাপ হয়ে যাবে। এবার বেরেস্তাটাকে তুলে রাখবো এটা পরে ব্যবহার করার জন্য। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম করে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। সাথে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে অর্থাৎ মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন সজনে ডাঁটা দিয়ে দিব। আমি এখানে সজনে ডাঁটা আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। এবার সজনে ডাঁটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সজনে ডাঁটাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। সজনে ডাঁটাগুলোকে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে গেলে একটি সজনে ডাঁটাকে চাপ দিয়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা। আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে ১ টেবিল চামচ সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। সরিষা বাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ১ মিনিট নাড়াচাড়া করে পানি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে যদি আপনি সরিষা বাটা দিয়ে বেশি নাড়াচাড়া করেন, বেশি কষাতে যান, তাহলে সরিষা বাটা পুড়ে গিয়ে একদম তিতা হয়ে যাবে, তরকারিটা আর খাওয়ার মতো থাকবে না। তো ১ মিনিট নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো পানি দিবেন। এবার বেরেস্তাটাকে আমি ব্লেন্ড করে নিব। সজনে ডাঁটাটা ফুলে গিয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা বেরেস্তা বাটাটা দিয়ে দিব। বেরেস্তা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে তরকারির টেস্ট অনেক ভালো হয়। এবার এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে ২ মিনিটের জন্য ফুটিয়ে নিব। এবার নামিয়ে পরিবেশন করলে রেডি হয়ে যাবে সজনে ডাঁটা রান্না। এটার ঝোল খেতে এত সুস্বাদু হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।